এই প্রথমবারের মতন প্রবাসী বাংলাদেশিরা বিদেশে বসেই ভোট দেবার সুবিধা পাচ্ছেন। অনলাইনে নিবন্ধন এবং পোস্ট অফিসের সহায়তা নিয়ে প্রচলিত ব্যালট পেপারেই ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। ভোট দিতে হলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে এবং নির্দেশিত উপায়ে সেলফি তুলে অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমেই। অ্যাকাউন্ট খোলার পর প্রবাসী ভোটার বিদেশের যে স্থানে বসবাস করছেন সেখানকার পূর্ণ ঠিকানা উল্লেখ করে সঠিক তথ্য দিয়ে সবগুলো ঘর পূরণ করলেই পাবেন ভোট দেবার সুযোগ। তবে যাদের এনআইডি নেই তারা এবার ভোট দিতে পারবেন না। আমাদের আইনে যারাই ভোটার ওনারই এনআইডি পাচ্ছেন। সো এই জন্য আমাদের কোনো অপশন নাই, এখানে কোনো চয়েসই নাই যে এনআইডি ছাড়া আপনি ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সো দ্যাট ইজ ওয়াই আমরা এনআইডিতে রাখতে বাধ্য হয়েছি। এই যে অ্যাড্রেস নিয়ে সমস্যা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের, স্পেশালি ইন দ্য মিডল ইস্ট। আমরা করলাম কি, এই যারা রেজিস্টার করেছেন, নট অনলি দিস, যারা রেজিস্টার করেছেন বা এনরোলমেন্ট করেছেন এবং অ্যাপ ডাউনলোড করেছেন অ্যাপ স্টোরে, প্লে স্টোরে, এই সবাইকে আমরা কিন্তু পুশ নোটিফিকেশন পাঠাতে পাচ্ছি। সো পুশ নোটিফিকেশনের মাধ্যমে ওনাদেরকে আমরা জানাচ্ছি আপনার অ্যাড্রেস ঠিক করুন, অ্যাড্রেস ঠিক না করলে পৌঁছবেন, এমনকি অ্যাড্রেসের আমরা স্যাম্পলও দিচ্ছি। চারটা আইটেম মিলে একটা খামের মতো থাকবে, আমাদের কাছে আসবে, আমরা সেই খাম এবং আমাদের এই দুটো খাম ম্যাচিং আমার ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টারের মাধ্যমে একই সঙ্গে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে তিনটা খাম মিলে একটা খাম হবে, ছোটো খাম এবং ফেরত খাম, এই দুটো বড় খামের মতো ভরে ঠিকানায় পাঠানো হবে। এবং আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমরা আমাদের যে অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশ যেভাবে রেসপন্ড করে থাকে পৌঁছানো সহ, সেক্ষেত্রে আমরা 28 দিন টাইম লাইন নির্ধারণ করে দিয়েছি। কমিশন ধারণা করেছিল প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় 1.5 কোটি, অথচ প্রত্যাশার ধারে কাছে পৌঁছেনি নিবন্ধন সংখ্যা। এখন পর্যন্ত 8 লাখ প্রবাসী এই অ্যাপ ডাউনলোড করেছেন আর নিবন্ধন করেছেন 3 লাখের কিছু বেশি। আগামী 25শে ডিসেম্বরের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই প্রকল্পের টিম লিডার জানান, প্রবাসীর এনআইডি নম্বর দেবার সাথে সাথে জাতীয় তথ্য ভান্ডারে থাকা ওই ব্যক্তির বর্তমান ঠিকানাটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে এবং তিনি ওই সংসদীয় আসনের পছন্দের প্রার্থী যে প্রতীক নিচ্ছেন সেই প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবার সুযোগ পাবেন। তবে প্রতীক বরাদ্দের আগে ভোট দিয়ে পাঠালে সেই ভোট বাতিল হয়ে যাবে। প্রতীক বরাদ্দের সাথেই প্রার্থীর সাথে প্রতীকের সম্পর্কটা স্থাপন হয়। সো পোস্টাল আমরা ব্ল্যাঙ্ক ব্যালটটা আগে পাঠাচ্ছি। সো ব্ল্যাঙ্ক ব্যালটটা যখন পাঠাচ্ছি ওখানে আছে প্রতীক আর টিক ক্রসের একটা ঘর, প্রার্থীর সাথে কোনো সম্পর্ক কিন্তু এখানে নাই। বাট আগে ভাগে পাঠানো হচ্ছে, ওনার কাছে পৌঁছার পরে প্রতীক বরাদ্দ হওয়ার পর উনি অ্যাপটা দেখবেন, অ্যাপের মধ্যে তখন ওনার পার্টিকুলার যে আসন, যে নির্বাচনী আসনের সাথে ওনার যে ভোটারের সম্পর্ক, ওইখানে উনি প্রার্থীও দেখবেন, প্রতীকও দেখবেন, দেখে এখন উনি টিক বা ক্রস করবেন ব্যালট পেপারে। সো যদি দেখা যায় 3 সপ্তাহ আগে নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়, সো মোরারলেস ওই দিনের পর থেকে রিটার্ন আসা শুরু করবে বাংলাদেশে। কারণ আমাদের হিসাবে হচ্ছে 28 দিন ম্যাক্সিমাম লাগে একটা ডাক পাঠাতে, ফেরত আনতে। ভোট দেবার পদ্ধতি সম্পর্কে টিম লিডার জানান, খাম হাতে পেয়ে প্রথমেই ভোটার তার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করবেন। খাম খুলে ভেতরের নির্দেশাবলী পড়ে সম্মতিপত্রে স্বাক্ষর করবেন। এই দুটি শর্ত পালন না করলে ভোট বাতিল করে দেবে রিটার্নিং কর্মকর্তা। পরের ধাপে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপারটি খামে পুরে সম্মতিপত্র ও খামটি দ্বিতীয় আরেকটি খামে ভরে স্থানীয় পোস্ট অফিস বা রাস্তায় থাকা পোস্ট বক্সে ফেলে দিবেন। এই পুরো প্রক্রিয়ায় ভোটারকে কোনো টাকা খরচ করতে হবে না। এমন কিছু কিছু দেশ অবাক লাগবে, মানে বাংলাদেশের মানুষ কিভাবে কষ্ট করছেন যে এগুলো ঠিক করার জন্য। আমাদের এমবেসি কাতার উদাহরণ, কাতারের ওনারা ওখানকার পোস্ট অফিসের সাথে, পোস্টাল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করেছেন। বাংলাদেশের পোস্টাল, আমাদের যে ডাক বিভাগ বা পোস্টাল ডিপার্টমেন্ট বিভিন্ন দেশের পোস্ট অফিসের সাথে জুমে মিটিং করছেন, অনলাইন মিটিং চলছে, কোঅর্ডিনেশন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সাথে কোঅর্ডিনেশন সব চলছে। সো কাতারে ওরা দেখেছে যে কাতারে আপনি যে কোনো ডাক পাঠাবেন সেদের সাথে সম্পর্ক হচ্ছে পোস্টাল, একটা যে পোস্ট বক্স আছে, পোস্ট বক্স ছাড়া তারা ডেলিভারি দেয় না, পোস্ট বক্সে ফেলতে। তখন আমাদের এমবেসি কাতার পোস্টের সাথে বসে 18টা পোস্ট বক্সের ব্যবস্থা করেছেন বিভিন্ন কাতারের বিভিন্ন এলাকায়। এখন আমাদের প্রবাসীরা ওই বক্সের ঠিকানা এখন দিচ্ছেন। সো এগুলো কিন্তু বুঝতে সময় লাগছে। সো সবার জন্য নতুন জিনিসটা, আমরা যারা এখানে টেকনিক্যাল কাজ করছি আমাদের জন্য নতুন, ইলেকশন কমিশনের জন্য অফকোর্স নতুন একটা। তো যাকে দিচ্ছি, যে ব্যবহার করছেন সবার জন্য নতুন, কেউ অভ্যস্ত না।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিদেশে থাকা প্রাপকের ঠিকানা দেশে কোন সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরে আসবে, এই দুই ঠিকানা দুটি পৃথক খামে প্রিন্ট করা হবে। তারপর সেনা তত্ত্বাবধানে ছাপানো ব্যালট পেপার ও নির্দেশনাপত্র সংগ্রহ করে সবগুলো ডকুমেন্ট সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এর আগে বিচ্ছিন্নভাবে কেউ কেউ এটা ব্যবহার করেছিল। ব্যক্তিগতভাবে কেউ আবেদন করলে তারটা এভাবে পাঠানো হতো এবং পরিসংখ্যানে দেখা গেছে যে এ পর্যন্ত 435টা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গণনা হয়েছে। এটা বন্ধ করতে 435টা ভোট ইউবিতে মানে আমাদের নির্বাচন কমিশনে জমা হয়েছিল বিগত 54 বছরে। আর বিদেশ থেকে যত পোস্টাল ব্যালটে ভোট আসছে কোনটাই কাস্ট হয়নি, কারণ ভোটের পরে আসছে সেগুলো। অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, বিমানবন্দরের গোডাউন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোটারের ফিরতি ব্যালট খামগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে। সেখানে ভোট পর্যন্ত ডাক বিভাগকে বিশেষ অগ্রাধিকার দেবার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। দ্রুত কালেকশন করতে পারি এজন্য তারা একটা প্রি অ্যালার্ট আমাদের দিবে। যেমন ধরুন সৌদি থেকে ফ্লাই করলো, ওখানে বললো যে পোস্টালের একটা বস্তা বাইয়ে আছে, সেটা আমাদের জানালি যে এই ফ্লাইটটা কোন সময় এখানে অ্যারাইভাল হবে, আমরা সেই সময় করো। আমাদের ওখানে 24 ঘন্টা ডিউটি থাকবে আমাদের লোক, এবং আমাদের গাড়ি ভিতরে প্রবেশের আগে এসেছিল না, আমাদের একটা গাড়ি ডেডিকেটেডলি ওখানে কাজ করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দেবার জন্য প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করেছেন। এই নম্বরটি সংরক্ষণ করে রাখা হবে। ভবিষ্যতে কোনো প্রয়োজনে প্রবাসীদের সাথে কমিশন কিংবা সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করবে এই মোবাইল নম্বর। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।